সময় যেন যাচ্ছে না। দিনটা পুরোটাই অলসভাবে কাটালাম, ঘরে বাহিরে, রাস্তায়, পুকুর ঘাটে। অবশেষে কোনো ঠিকঠিকানা না পেয়ে মোটরসাইকেল নিয়ে বের হয়ে গেলাম অজানার উদ্দেশ্যে। রাস্তায় যখন বের হই তখন বাচ্চা শাওনের সাথে দেখা। গন্তব্যবিহীনভাবেই বাইক টেনে বের হলাম। বাসাবাড়ি এসে পৌঁছার পরে সিদ্ধান্ত নিলাম যে আজকের গন্তব্য হবে ফরিদগঞ্জ। আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, বৃষ্টিও আসেনি। ওয়েদারটার যে ভাব ছিল তাও খুব পছন্দসই একটা জিনিস ছিল। পুরো পরিবেশটা আমাদের কাছে অনেকটা ভালো লাগলো। এই ভালো লাগার মুহূর্তের থেকে হালকা শীতল কিছু হাওয়া যখন আসলো, বৃষ্টি আসা কিছু আগ মুহূর্তের সময়গুলো যেমন হয়, এই সময়টা উপভোগ করার জন্য ফরিদগঞ্জের উপর দিয়ে যখন আমরা রওনা দেই, সামনে একটা ট্রাক নিয়ে ট্রাকটাকে ফার্স্ট কাটিয়ে যখন আমরা দিই, কিছুটা যানজট ছিল সেখানে, তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ইয়েতে আমরা যখন পৌঁছাই। তো চারপাশের পরিবেশটার যে চিন্তা ভাবনা যা ছিল, ন্যাচারাল যে ভিউগুলো ছিল, আমাদের সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা অনেক একটা ভালো। রাস্তার দুপাশে সারি সারি দোকানগুলো দেখতে পেলাম। রাস্তার পাশে দাঁড়ানো মাথা উঁচু করে তাল গাছ, দুপাশে সারি সারি দোকানগুলো, একটু পর পর ছোট ছোট কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কিছু অটো গাড়ির। একইভাবে সময়টা পুরোটা ভালো এবং মিষ্টি একটা সময় আমরা কাটিয়েছিলাম। সেই মিষ্টির সময়গুলো এখন আপনাদের সম্মুখে ভিডিও চিত্র হিসেবে আবার তুলে ধরা চিন্তা ভাবনা, সেক্ষেত্রে ভিডিও করা। এই রাস্তাটার শুধু ফরিদগঞ্জ বাজার পর থেকে কিছুটা রাস্তা আছে প্রায় মাইল 5-7, খুব সুন্দর একটা রাস্তা, হাইওয়ে রাস্তার মধ্যে। বাকি রাস্তাগুলোর অবস্থা এতটাই খারাপ ছিল যে সেখানে ড্রাইভ করার মতো উপযোগী না। মনোরম সুন্দর পরিবেশগুলোতে যখন আমরা রাস্তা পাড় দিয়ে এভাবে রাস্তা কাটিয়ে মোটরসাইকেল চালিয়ে আসছিলাম, সময়টা এতটা ভালো লাগলো। আর এই ভালোবাসার সময়গুলো যেহেতু আমার ভালোবাসার মানুষ আছে, সেই মানুষগুলোর সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করে রাখা। ভালোবাসার প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ভিডিওগুলো লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন, সব সময় সাপোর্ট করবেন। ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।